কিন্তু রাত যখন গভীর হয় ওরা খুঁজলে দেখে বাপ মা ঘুম পাড়তেছে। বাপ মা ঘুমায় গেছে, জানলা দরজা লাগা দিয়ে ভিতরে চালু করছে। ভাই রে অশ্লীল ভিডিও দেখতেছে। আমাদের যুবকগুলো সব অশ্লীল ভিডিও দেখে বিয়ার আগে হারবাল খোঁজে। হ্যাঁ, ইন্ডিয়ান হারবাল লেখা আছে, দেখবেন 2 মাস। হ্যাঁ, চিকন মোটা হবি, বেকা সোজা হবি। আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলবো, অশ্লীল ভিডিও দেখা ছেড়ে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 বার ওযু করো, পবিত্র হয়ে থাকো। আল্লাহ তোমার যৌন শক্তি ফিরিয়ে দেবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা দেখবেন তো, একটা মৌলবীর বউ, একটা মাওলানার বউ যতই অভাব থাক স্বামী ছাড়ে। কারণ কি জানেন? এই যে যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা ছোট অবস্থা থেকে পাক, পেশাব করে পানি লাই, ওযু করে, কোরআন শরীফ পড়ে। ওরা কোনোদিন স্কিন প্যান্ট পরে না। মাদ্রাসার কোনো ছাত্র স্কিন প্যান্ট দেখছেন? ওরা ঢিলা ঢালা পায়জামা পরে, ওই যন্ত্র কোনো সময় টাইটও পড়ে না, ফাঁকা জায়গা থাকে, ইচ্ছা মতো বাতাস খায়। আর এরা এমন একটা ফুল প্যান্ট পরে ভাই, বেকা হয়ে আছে, মানে সোজা হয়ে থাকার ক্যাপাসিটি নেই। পেশাব যদি লাগে দাঁড়ায় পেশাব করে, পেশাব না নিংড়েতে আবার সেন লাগায়। 5 বার পেশাব করে, 5 বার যদি 25 ফোঁটা পেশাব ওই ল্যাঙ্গুটি পড়ে, ওই জায়গা কি হচ্ছে গন্ত? একসময় ওটা শুকা যায়। শুকা গেলে কি হবে জানেন? নাফাকের মধ্যে ব্যাকটেরিয়া তৈরি হয়। ওই ব্যাকটেরিয়া কিলবিল করে, এটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ওইটা ওই ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে গোড়ার যেগুলো রগ আছে সব কেটে দেয়। পরে বালিয়া মাছের মতন। জোরেখন কি মাছের মতন? ইয়ং যুবকদের বলতে দিবা যান, যৌবন শক্তি হলো আল্লাহর নিয়ামত। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা কান ঠিক কিনা? এই নিয়ামত কিন্তু মাদ্রাসার ছাত্রদের আছে, কলেজের ছাত্রের নাই। কেন নাই? এই যে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস আমাদের অন্তরে থাকা লাগবে। এই বিশ্বাস যদি অন্তরে থাকতো, একজন 10 ভোট দিবার পারতো? এরকম টানে খেলে ওই মনে করতে যে কেউ দেখেনি। ওমর ফারুক কান্দার বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আল্লাহ তোমার কোরআন দেখতে পায়। রাখাল পিছনে সে বলতেছে, পথিক যতই কান্দ, উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলেন, রাখাল ভাই উটের দুধের দরকার নাই, বরং তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই যে বিশ্বাস নিয়ে তুমি আল্লাহর কোরআন মানতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা থাকা দরকার। আজকে যারা আল্লাহর দল করে, কোরআনের হক কথা বলে, তাদের কি রহমত না বিপদ? রহমত। 5 বিবি, জয়পুরহাটের 5 বিবি থেকে আমাকে একজন মুয়াজ্জিন মোবাইল করে বলতে, হুজুর আপনার খবর কি? আমি বললাম আলহামদুলিল্লাহ। ভাই মুয়াজ্জিন আপনার খবর কি? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আযান দিচ্ছে, আকামত দিচ্ছে, ইমাম নাই। তাই আমি বললাম ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে হুজুর, ইমাম যে কোন জায়গায় লুকে আছে। আমি বললাম মুয়াজ্জিন তোমাকে গ্রামের সবচাইতে খারাপ মানুষ কি ইমাম? মুয়াজ্জিন বলে হুজুর আমাকে 7 পাড়ার মধ্যে ইমামের মতন ভালো কোনো মানুষ না। তা আমি বললাম সেই ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন? মুয়াজ্জিন বলতেছে কি জন্য খোঁজে আমি তো জানি না, তদন্ত করে দেখো। 2 দিন পরে মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলল, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম কি দোষ? বলে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশও আল্লাহ। ইমামের এই বিশ্বাসটাই দোষ হয়ে গেছে। শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো করলে হবে না, গোটা বাংলাদেশ ভালো করতে হবে। ইমাম গোপনে গোপনে আল্লাহর কোরআনের দল করে, আর এই কোরআনের দল করার খবর কে যেন থানায় দিছে। তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। আপনারা বলেন বর্তমানে প্রেক্ষাপট অনুযায়ী আমির হামজার চাইতে ভালো কোনো বক্তা আছে? এ ভাই অন্তর একটা কথা বলেন, ভালো কোনো বক্তা আছে? তার প্রত্যেকটা ওয়াজের মধ্যে গবেষণা আছে না নাই? জোরে কেন আছে না নাই? তারপরও তার মাহফিল করতে দেওয়া হয় না, বিনা অপরাধে তাকে 3 বছর জেলখানা। জোরে বলেন কথা ঠিক কিনা? কষ্ট।
আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ওমর ফারুক বলে রাখাল ভাই, দুনিয়াতে তোমার চাকরিটাও ভালো না, তোমার খাওয়া দাওয়া ভালো না, এমনকি থাকার যে তোমার জায়গা তাও ভালো নাই। তুমি রোদের মধ্যে উর্দুম্বা ছাড়াও। এই যে কোরআন অনুযায়ী আল্লাহকে বিশ্বাস করে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে পথিক, আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা পয়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে রাখাল, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন শোনায় দিলে, তোমার চাহিদা তো বুঝতে পারলাম না। রাখাল বলে তুমি আসলেই মূর্খ মানুষ। যে উমরের সামনে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করেছে, যে উমর সম্পর্কে রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, আর সে উমরকে রাখাল বারবার বলতেছে তুমি মূর্খ মানুষ। জোরে কোন কি মানুষ? ওমর ফারুক মুস্কি হাসিতে বললেন ভাই, আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলে পথিক, এখানে আমার 2টা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মানে কি? এই দুনিয়াতে একটা ভালো নেতা দেখা। জোরে কোন কি নেতা? উপজেলা চেয়ারম্যান, উপজেলা ইলেকশন সামনে আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? যে কয়জন দাঁড়াবে তার মধ্যে যে ভালো, ভোট যদি দিবার চান ভোট তো দেওয়াই লাগবে ভাই, যা না দিলেও ভোট হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার যে কয়জন দাঁড়াবে তার মধ্যে কে ভালো? বলবে হুজুর কেউ ভালো না। কেউ যদি ভালো না হয় কম খারাপ কে? অবশ্যই তা আছে। দেখবেন কোন নেতার মুখে দাঁড়িয়ে আছে, মাথার টুপি দেয়, কোন নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরকম নেতা নির্বাচন করার কথা কোরআনে আছে না নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুক বলে রাখাল ভাই, তোমার চাহিদা 2টা কি আমি একটু শুনতে চাই। রাখাল বলে দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার সারা জীবনের সাধনা উমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। চাহিদা কয়টা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখবে। কারণ যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি ভাই, সে উমরকে যদি একটাবার দেখতে পাইতাম দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আর 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরার পরে অধম রাখালকে আল্লাহ যেন কি দেয়? জোরে কন। ওমর ফারুক দৌড়ে এসে রাখালে হাতটা আমার দিকে দেখে ফস করে ধরে 3 বার ঘুম ধরতে স্যার 3 বার চুমা খাসা। উমর খাই পাগলা নাকি? আমার ঘামা হাতে রাখাল বলতেছে তুমি পাগল নাকি? আমার ঘামা হাতে 3 বার চুমা দিলে। উমর ফারুক বলে রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কোরআনে আছে। উমর যে কথা বলতেছে দলিল আছে না নাই? দলিলটা তাহলে শোনেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে আবার হাসার কারণ কি? রাখাল বলতেছে তুমি খুব চালাক। ওমর ফারুক চুপ করছে। কি চালাক? বলে মরে গেলে জান্নাত পাবো, এ কথা তুমি ভালোই বলো। মরে গেলে জান্নাত পাওয়ার কথা সবাই বলতে পারে, কিন্তু বেঁচে থাকতে উমরকে দেখার কথা বলো না কেন? একটা হলো নগদ, একটা হলো বাকি।
আমি যদি বলি টাকা দিল 10 বেশ তো ফসা ফস, টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস, এরকম মিলে মিলে যদি আমি আপনাকে বেশ তো দিয়ে দিই, কেউ আটকার পারবি? এই কথা কেন আটকার পারবে? রাখাল বলতে মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি সহজেই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি যে উমর, এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি রাখাল ভাই আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা, জোরে কোন কথা ঠিক কিনা? কি পড়াছে? তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? তারপরে মুনাফিক করছে, তারপরে ভণ্ড করছে। এখন যদি ভাই রাখাল তুমি যে ওমরকে দেখবার চাও না, আমি সে ওমর, বলাও সারা, এর নাম বলে হার্ট ফেল করা, জোরে কোন কি করা? গত হাটে 650 টাকা কেজি গোস্ত কিনছে, এইবার কিনবে যা থেকে 700। হাই রে ভাই, জিনিসপত্রের যে হারে দাম বাড়তেছে, অনেক মানুষ কিন্তু হার্ট ফেল করে মারা যাচ্ছে। হার্ট ফেলকে ভালো করার জন্য সরকারের কোনো গ্রহণযোগ্যতা নাই, কিন্তু করোনা থেকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করছে, জোরে কোন ঠিক কিনা ভাই? আচ্ছা, করোনা থেকে 3 বছরে কত মানুষ মরছে? 3 বছরে বাংলাদেশে করোনায় মারা গেছে প্রায় 32,000। কয় হাজার? আর প্রতি বছরে বাংলাদেশে ক্যান্সার হয়ে মরে 1 লাখেরও বেশি। করোনা হয়ে মরল 3 বছরে 32,000, আর ক্যান্সার হয়ে প্রতি বছরে 1 লাখ। এই দিকে সরকারের নজর নাই, নজর খালি করোনার দিকে। আল্লাহর কি খাম! করোনার সময় কিন্তু প্রাইমারি সব বন্ধ, সব প্রাইমারি বন্ধ, একটা হাফেজে মাদ্রাসা বন্ধ হয়নি। এই হাসান আলমকে এমন খালি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজিছে যে একটা হাফেজে মাদ্রাসার ছাত্র খালি করোনা হয়ে মরলেই কাম। ওই শালা তো ইসলাম দেখবার পারে না, কিন্তু আল্লাহর কি কাম, একজনও মরেনি। প্রধানমন্ত্রী কইছে মাদ্রাসার বাচ্চারা মরবে না, কারণ এরা পাক, আর পাককে করোনা কোনো সময় ধরে না। ধরে খান সুবহানাল্লাহ। করোনা হওয়াতে আমরা অনেক মানুষ অপবিত্র পবিত্র হওয়ার চেষ্টা করেছি, ধরে খান কথা ঠিক কিনা? আরে ওযু না করেন তো হাত না ধুয়ে আমরা খাইনি। তারপরে তো ওই যে ডিটল আর স্যাভলন এরা যা বিক্রি হলো, ভাইজান একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে চিন্তা করতেছে, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে দাঁড়িয়ে গেছে। সব সমস্যার সমাধান আপনারা বুঝতে পারতেছেন না, সব সমস্যার সমাধান যে কোরআন দিতে পারে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ কোরআনে বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যুবকেরা, তোমরা সবাই একটু জবান খুলে বলবা, আমি যেই বলো সব সমস্যার সমাধান বলতে হবে দিতে পারে। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। আমার আগের বক্তা বললো ডিসির মাথার জল, এই তো কেস খাওয়ার মধ্যে গেছিল, তোর এই কথা ঠিক করে। আমি কে আল্লাহরে আর একবার জান না কয় রে, আমি জীবনের প্রথম করলাম ওসির মাথার জালো, ডিসির মাথার জালো। আপনার কোনদিন শুনছেন? হায় হায় রে, এলাকার ডিসির কাছে যে খবর যায় ভাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, ধরা সাহারা বাঁচার কোনো উপায় নাই। আমরা এমন অ্যাঙ্গেলে মার দিব, আমি যেগুলো আল কোরআনের আলো আপনার বললেন সব জায়গায় যা আলো, সব জায়গা, কোনো জায়গা বাদ হওয়া যাবে না, ঠিক আছে? আল কোরআনের আলো, আবার ঘরে ঘরে কেন, সব জায়গায় আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন, ওমর ফারুক আল্লাহর কোরআন বলতেছে, ওমর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যদি বলবার না পারিস আমি ওমর, তাহলে হেকমতের সাথে বল। বর্তমান বাংলাদেশে বক্তারা ডাইরেক্ট কথা বলতে পারতেছে না, তাই বলে হেকমতে বাদ দেওয়া যাবে না, ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলেন, আকাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও
তাহলে তোমাকে ফজরের নামাজ খুব খেয়াল করবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ যদি জামাতে না পড়েন তাহলে আপনি মুনাফিকের মধ্যে পড়ে যাবে। মুনাফিক যারা ফজরের ওই যে মুক্ত বাতাসে নিঃশ্বাস তারা নিতে পারে না। জোরে কোন কথা ঠিক? সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়ো তাহলে খেয়াল করে দেখবা মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন আবুল কালাম আজাদ সাহেবকে আপনাদের তাহেরপুর বাগমারার সবচাইতে বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। তোর কথা ঠিক কথা কন না? বর্তমানে যে নেতাগুলো চাই যায় ইমামতি তো দূরের কথা, মেহরাবে ঢুকলেই মুসল্লি সব আউট হয়ে যাবে। তোর কোন ঠিক কি না? ওমর ফারুক বলতেছেন, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ফোঁপায় ফোঁপায় কান্দে। ওমর ফারুক রাখাল কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। কি জন্যে পাও না? বলে মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামির মধ্যে আমি কেমনে যাই? আমি রাখাল, আমি সাধারণ একজন মানুষ, তাই বারান্দায় নামাজ পড়ি ভাই। ওমর ফারুক বললেন, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি সাধারণ মানুষ, আর মসজিদের ভিতরে যারা নামাজ পড়ে তারা অসাধারণ। এই কথা তোমারে কে বুঝাইলো? বরং আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আমরা সিয়ারত বসে আছি দেখে মনে করতেছেন আমি দামি, আর আপনার চটত বসে আছেন দেখে আপনার কম দামি। এমনও দেখা হতে পারে হাসরের ময়দানে আল্লাহ আমাকে জাহান্নাম দিচ্ছে আর আপনাকে জান্নাত দিচ্ছে। জান্নাত জাহান্নাম তাকওয়ার উপর। তাকওয়া বোঝেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বললেন, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাব না। ওর হুচুম করছে, কি জন্য? বলে এশা পড়ে যদি বাড়ি যাই ফজর সামনে কাতারে পাওয়া যাবে, এই জন্য এশা থেকেই আমি ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলে, রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত লম্বা আর 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা তাড়াতাড়ি নামাজ হয়, একটা যাইতি আর একটা আসে, কিন্তু ফজর আর জোহর এই 2টা লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে, মাঠে ময়দানে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল, ওই সময়ের মধ্যে তুমি ঘুম আসবে, ওই ঘুমের মাধ্যমে আল্লাহ তোমার ক্ষয় পূরণ করে দিবে। তো এশা থেকে ফজর যদি তুমি সামনে ধরবার চাও আর যদি তোমার ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুক চেহারা লাল করে বলে, এই রাখাল, এই মসজিদের মধ্যে ঘুমানোর দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুমাবি তার একটা দলিল থাকা লাগবে না? কথা কন না কেন ভাই? ঘুমান তো দূরের কথা, সবাই নামাজ পড়ে জোহরে চলে গেছে, ওরা 4 জন 5 ফ্যান ঘুরতেছে, ওরা 4 জন গল্প করতেছে। ফেরেশতারা কয়, আল্লাহ সবাই চলে গেল, তুমি বলেছো ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, সবাই চলে গেল, কিন্তু 4টা যে গল্প করে 1-1 ঘন্টা হয়, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ওদের মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 4 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে করে কথা কর না। সব মসজিদে তো ঘুমায়। ছোটবেলায় দেখ, আরে ওর কারো নাম ধরার দরকার আছে, অ্যাঙ্গেলে মার হচ্ছে কিসের? আমার ওয়াজ হচ্ছে অ্যাঙ্গেলে মার। যে আপনি থাকেন আর আমি থাকি, যাই থাক। ছোটবেলায় দেখছি কাঁচা পেঁয়াজ রসুন খাই, কেউ মসজিদ ঢুকলে মুরব্বীরা বের করতেছে, তোর মুখ গন্ধায় রে, কি কর ভাই দেন ভাই। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে, মসজিদের মধ্যে।
পেঁয়াজ কাটা মুড়ি মাখতেছে, মনে মসজিদ ওর বাপের রান্না কর। ওমর ফারুক বলেন, আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আজানের গুরুত্ব কম না বেশি? দেখবেন অন্য আজানের চাইতে ফজরের আজানে একই শব্দ 2 বার বেশি কয়। আপনাদের এলাকায় কয় নাকি? কি শব্দ? আসসালাতু, বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। রে যুবকেরা তোমরা বলো, এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে আর ঘুম পাড়া যাবে? ঘুম থেকে নামাজ অতি উত্তম। এরপরেও দেখবেন কতগুলো যুবক ওই আজান শোনার সঙ্গে সঙ্গে 2.5 হাত, আগে আসলে 3.5 হাত, আজান শুনে 2.5 হাত। আজান শুনবি না দেখে ল্যাপ মাথার উপর দিচ্ছে, কারণ পা বারে হয়ে পাও টানে বুকের কাছে থুছে। জানলা দিয়ে তাকায় দেখে কিরে চাউলের বস্তা ঢেকে থুছে নাকি, মানে মাথাও নেই পাও নেই। আস্তে করে যে ল্যাপ টানতে দেখে ল্যাপের তলর সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ একই সাইজ। ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার মতো সাইজ তারা। ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার মতো, কুত্তার মতো। লালপুর নাটোরে আমি কেবল বলছি ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার মতো সাইজ তারা। এ কথা বলার সাথে সাথে 4-5টা কুত্তা দেখবেন ইউটিউব আছে, 4-5টা কুত্তা আছে এই সাইড। আমি যখনই ওয়াজ শুরু করি কুত্তা গেলে করে। আমি বললাম কে রে, এই 4-5টা কুত্তা গেছে। আমি এটা পাল্টালাম, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতো খারাপ তারা। যেই বলছি কুত্তার, আগে বলছিলাম কুত্তার মতন কচিতে করে বাদী হয়ে গেছে। যেই কইছি কুত্তার চাইতে খারাপ তারা, আল্লাহর কি শান ভাই, এক কুত্তাও নেই। কুত্তা বুঝাই দিল ফজর নামাজ বাদ দিয়ে তারা ঘুম পাড়ে, ওরা হামাকের চাইতো। সুম্মা পড়েন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলি। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনার বলেন তো, বারান্দায় নামাজ পড়ার সামনে কাতারে নামাজ পড়া 2 মুসল্লি কি এক? বারান্দায় যারা নামাজ পড়ে এরা হলো ফাওয়াইলুল্লিল। ধরে গান ফাওয়াইলুল্লিল, ওরা শেষে যাবি আগে আসবি, শেষে যাবি আগে মারবি। মসজিদের মধ্যে গিয়া যে ব্যক্তি বেশি ছটফটায়, বুঝবেন ওর আর যাইতে ইমান ঠিক নাই। ধরে গান কি ঠিক নাই? দুনিয়ার হাট বাজারে হোটেলের মধ্যে ঢুকলে ঘন্টার পর ঘন্টা কাটায়, একবারও ঘড়ি দেখে না। আর মসজিদের মধ্যে ঢুকলেই দেখবেন ছটফট করে। আল্লাহ কোরআনে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়? একটু হাহু করা লাগবে কোথায়? কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। মসজিদের মধ্যে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢোকা যাবে না, ডান পায়ে ঢুকতে হবে। জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। রাখাল এই দোয়াটা বলে ডান পায়ে ঢুকে সামনে কাতারে যাওয়ার যায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে করে, আল্লাহ বারান্দার থাকতে কি ভাবলাম, বারান্দায় থেকে ভেবেছিলাম ভিতরে দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই, আমিও যা। এখন এসপি সাহেব সামনে কাতারে, আর একটা মুসল্লি লাগবে, কিন্তু না কেউ নেই। দরজার বাইরে চৌকিদার খাড়ায় আছে, এসপি ডাকতেছে, নাই। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, চৌকিদার কয়, না স্যার এসপি দেখতেছে, এখান থেকে ডাকলে কাম হবে না, ধরে আনা লাগবে। চৌকিদার বলতেছে, আয় ভিতরে, ভাই থেসকে কাতারাত খাড়ায় বলে, আমার গোড়ালির সাথে গোড়ালি লাগা, ফাঁক থাকলে কিন্তু শয়তান ঢুকবে। চৌকিদার বলে, স্যার আমার পাও ফাটা, আপনারটা তেলতেলা। কিসের ফাটা তেলতেলা রে? আমরা 2 ভাই একসঙ্গে কাতার সোজা করতে চাই। জোরে কোন কথা ঠিক না? চৌকিদার মনে মনে করে, আল্লাহ যেই ঘরের মধ্যে এসপি চৌকিদার সমান হয়ে যায়, ওই ঘরের আইন যেদিন চালু হবে দেশে, সেই দিন আর কেউ বড় থাকবে না, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কি না?
একেবারে সামনে কাতারে, বুঝলেন? মেহরাব বরাবর পিছনে রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করেছে। ফজরের 2 রাকাত সুন্নত সবচাইতে দামি। আল্লাহ রাসূল বলেছেন, আসমান জমিন বিক্রি করলে যে দাম হবে তার চাইতে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নত। 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে রাখাল, পড়ে চুপ করে বসে আছে সামনে কাতারে মেহরাব বরাবর। ইতিমধ্যেই একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? কে রে আমার জায়গা কে রে? আপনারা হয়তো ভাবতেছেন হুজুর ওসমান গনির জায়গা কেমনি দলিল হলো? আসলে রাসূল বলেছেন, আমি যখন এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি মুসল্লি হবেন তার নাম আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, এই কথা বলার পরে নবী আর কথা বলেন না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমাম হবে, আলী বরাবর পেছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে ওমর ফারুক বরাবর পেছনে কে দাঁড়াবে? এ ভাই কি শুনলেন না তখন? জোরে বলেন কে? সে ওসমান গুনে আয়েশা থেকে জায়গা দখল। আল্লাহ রাসূলের যত সাহাবী ছিল সবচাইতে বেশি নরম এবং সরম যার ছিল তার নাম হলো ওসমান। রাখালের পাশে ফাঁকা জায়গায় ওসমান ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। সুন্নত নামাজ আদায় করে কিতাবে আছে 3 বার দেখছে, 3 বার। একবার দেখতে রাখা ওসমান মানে আরেকবার দেখছে। তৃতীয়বার যেই তাকাইছে রাখাল লাভ, বারবার আমার দিকে কি দেখো মিয়া? ওসমান বলে থরথর করে কাঁপতেছে, কে রে? আমি তো কোনো কথাই বলিনি, খালি 3 বার তাকাছি, তাতেই গরম। আসলে আপনারা মূর্খ লোকের দিকে তাকায় দেখেন, ওই কিন্তু গরম হবে। আমার দিকে বারবার তাকাস করে। আর আলেমের দিকে, নেতার দিকে বারবার তাকান, খুশি হবি। ধরে কোন কথা কর না কেন ভাই রে? ওসমান গনি বললেন, ভাইজান, কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই কারণে 3 বার তাকাইছি। তুমি এত গরম হইলা কেন? বলে, গরম হওয়ার কারণ হলো আমি একজন রাখাল। যেই বলছে আমি রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম থাকলে হবে না, রাখালের ভাষা গরম রাখতে হবে। আপনারা বলেন তো, রাখালের ভাষা নরম না গরম? আপনি যদি গরু ছাগল নিয়ে মাঠে ময়দানে যান, আপনার গরু যদি কারো আবাদ খাবার যায়, আপনি যদি বলেন, বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, শুনবি? আর যদি বলে, এই গরু, আরে এক ধাপ যদি সামনে যাস, দেখবেন মানুষের চাইতে গরু ভালো শোনে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। হয়তো আপনি বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। চোখ বন্ধ করে দেখেন, 45 বছর একটা গাভী আছে, এ সাইড থেকে আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 22 বছর একটা আইডিয়া আছে। একটু চোখ বন্ধ করে দেখেন, 17 বছর একটা বকনা আছে। গাভী হচ্ছে আপনার বউ, আইডিয়া হচ্ছে বেটা, বকনা হচ্ছে মেয়ে। আপনারা বলেন তো, আপনি এশার নামাজ মসজিদে পড়লেন আর আপনার গাভী ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? এই কথা কন না কেন? আপনার গরু যদি পরে আবাদ খেতে যায় তখন আপনি রাখালি করতে পারেন, আর আপনার বউ বাংলাদেশের চ্যানেল বাদ দিয়ে ভারতের চ্যানেল দেখতেছে, ওই জায়গা রাখালি করার দরকার আছে না নাই? করছেন কোনোদিন? আপনার আইডিয়া সারাদিন ঘরে এক ওয়াক্ত নামাজ পড়েন, আইডিয়া 7 বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সারাদিন আইডিয়া ঘরে 4G মোবাইল দিয়ে, ওর ওপর রাখালি করার দায়িত্ব আছে না নাই? আপনার 17 বছরের একটা মেয়ে পরিমণির মতো গোটা খাঁপুর ঘুরে বেড়ায়, পরিমণি। জোরে কোন কি মণি?
এখনকার ফাতেমার তো আবার ঘাস তোলে, ফাতেমা নাম তোতে ফাতেমা, কাফরের লোকেরা ফতে করে ডাকে, আমাদের ফতে জমির ঘাস তোলে। রে মায়েরা, এ মায়েরা, এই আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা সত্যি করে বলেন ভাই, এই তিনটার উপর রাখালি করার দায়িত্ব আছে না নাই? নবী কিন্তু রাখালি করেছে। আল্লাহ নবী বলেছেন ফাতেমা তুই নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোরে জান্নাত দিবে, এইটা কখনো মনে করিস না মা। জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। আজ থেকে আপনারা খেয়াল করবেন, মুসলমানের ঘরে ভারতের কোনো চ্যানেল চলতে পারে? যারা না কর নাই বোবা হয়ে মরবেন। আপনি জানেন 400 বছরের পুরাতন মসজিদ ভেঙ্গে ওরা রাম মন্দির বানালো, আর সেই ভারতের চ্যানেল মুসলমানের ঘরে চলবে, এটা কখনো মানা যায় না। করে বলেন কথা ঠিক কিনা? একটা মরদ মানুষও দেখে না। আমার এলাকার বহু মরদকে বলছি কে স্টার জলসা জি বাংলার খবর কি, দেখি না, একটা মরদও দেখে না। তাহলে ওরা বানায় কার জন্য? এই মেয়েকের জন্য ওরা নাটক বানায়, আর আমাকে মেয়েরা দেখে দেওয়ার সাথে ভাবির প্রেম। বউ শাশুড়ির যুদ্ধ, বউ শাশুড়ির যুদ্ধ। বউ বলে বাড়ির নেতৃত্ব আমি নেবো, শাশুড়ি বলে আগে থেকে নিয়ে আসি তোর দেবো না। হায় হায় কি যুদ্ধ শুরু হতে ভাই। আর ভাই চলে গেছে মালয়েশিয়া, তখন ভাবি আছে, দেওরা খালি টক মারতেছে, দেওরা খালি টক মারতেছে। ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আসি। আপনারা বলেন তো মেয়ে মানুষের জন্য দুইটা, রাসূল বলেছেন কাল সাপের মতন ভয় করবা। একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই। দুলা ভাই আর দেওরা মেয়ে মানুষের সর্বনাশ বেশি করে, এই জন্য এই দুইটা দলকে কাল সাপের মতন ভয় করা লাগবে। আমার মায়েদের বলতেছে মা দেওরার সাথে কোনো কথা বলা যাবে না, আবার দুলা ভাইয়ের সাথে কথা বলা জায়েজ। জোরে কান জায়েজ। যদিও বলেন মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বলা লাগবে, মিষ্টি সুরে কথা বলা যাবে। দেওরা যদি সেটাকে ভাবি, আপনি তখন মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বলে এটা মানুষ না রে, এরকম গলা খেলে ওই দেওরার ভয় আসবে না। যদি কোনো প্রয়োজনে কোনো পরপুরুষের সাথে কথা বলতে হয়, তাহলে মুখের মধ্যে খালি মিষ্টি কথা খেলে হবে না, আঙ্গুল ঢুকে কথা বলা লাগবে, যেন স্বর হাঁসের মতন হয়। হাঁস কি ওয়াজ করি ভাই রে, এখন 1:10 বাজতেছে। হ্যাঁ চলবি, চলবে। আমি কি শেষ করছি নাকি? আর ওয়াজ তো করবোই, কিন্তু ওরা ঘরে ঘরে দেওরার সাথ নাকি রে, ঘরে ঘরে একটু মনোযোগ দেন। ওসমান গনি মুসকে মুসকে হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা কোনোদিন নরম হবে না। রাখালের ভাষা সব সময় কি? আরো জোরে কন না, সৃষ্টি করে এই ঘুরিস করে বেরিস আপনার নিয়ে, এই ঘুরিস করে। খালি 2-4 দিন একটু সাইজ মতো রাখালি করেন, আপনার বস তার দশা দেখবি না, আপনার ছেলেও আড়ার মতন ঘুরবি না, আপনার মেয়েও পরিমণি হবি না। জোরে কন কথা কন না কে? আল্লাহর বান্দারা, ওসমান গনি বলা হয় যান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি। এইটা জানার জন্য আমি 3 বার তাকাইছি। রাখাল বলতেছে আমি সামনে কাতারে আসবো কেন? আমি বারান্দায় নামাজ পড়ি। আজকে সামনে কাতারে আসার কারণ হলো দেখার জন্যে। দেখা যদি হয়ে যায় আর কোনোদিন সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলো ভাইজান প্রথম আজকে এসে আপনি দেখতে পারবেন, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার আছে, আমার চোখের পাওয়ার ভালো, আমি দেখতে পাবো। ওসমান গনি কান্দার বলে ভাই কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাই নাই।
কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাই নাই। রাখাল দেখতে চাই হযরত ওমরকে, আর ওসমান দেখতে চাই নামাজের মালিক আল্লাহ কি। আপনার বলেন তো দুইটাই দেখা। বুখারী শরীফের হাদিস, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সুবহানাল্লাহ বলেন। ওয়াসজুদ ওয়াক্তারিফ, ওয়াসজুদ ওয়াক্তারিফ। আপনি বলেন তো ওয়াক্তারিফ মানে কি? যখন কোনো বান্দা আল্লাহর সেজদায় গেল, ও তখন আল্লাহর নিকটে পৌঁছে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইবাদতের মধ্যে যখন শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ দেখা যদি সম্ভব না হয়, আল্লাহ আমাদেরকে দেখতেছে এই বিশ্বাস আমাদের কলিজার মধ্যে আসবে। এখন আপনারা সত্যি করে বলেন তো, আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, আল্লাহকে আমরা দেখতে পাই না? আর আমরা পাই না রে, আল্লাহ দেখতে পায় না? আল্লাহকে আমাকে দেখতে পায়? আমার এক চাচা বুঝলেন, 4.5 হাত গামছা গাওয়ার দিয়ে জোহর নামাজ পড়ে আসতেছে। আমি বললাম, চাচা গামছা কেন? চাচা বলতে, ফতুয়া দে, তুই ফতুয়া দে, গামছা পড়া নামাজ হবে না, ফতুয়া দে। আমি বললাম, চাচা এত রাগ করছেন, এই জন্যই তো তোর কেউ সরকার দেখতে পারে না রে। আচ্ছা আমি কিছু বলছি, খালি বলছি গামছা গাওয়ার দিচ্ছে। আমি বললাম, চাচা এই গামছা গাওয়ার দিয়ে জামাইয়ের বাড়ি যাওয়ার করবেন? চাচা বলতেছে, এই বছরই 5টা পাঞ্জাবি বানাচ্ছে, এই বছরই। তুই কি মনে করিস? দেখছেন, জামাইয়ের বাড়ি যাওয়ার পারবে না, আল্লাহর ঘরত আসতেছে। আপনার বলেন তো, আল্লাহর দেখা আর জামাইয়ের দেখা দুইটাকে এক? আপনি প্রধানমন্ত্রীর কাছে কোনোদিন গামছা গাওয়াতে ঢুকতে পারবেন? কতক্ষণ পারবেন? আপনাকে বাগমারা থানার ওসি সাহেবের অফিসে গামছা গাওয়াতে ঢুকে পারবেন? কিন্তু আল্লাহর ঘর মসজিদে আপনার পাঞ্জাবি 5টা বানাইছেন, সেইটা বাদ দিয়ে আপনি গামছা গায়ে ঢুকছেন। দেখবেন কতগুলো মুসল্লি শার্ট পরে, স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে নামাজ পড়তেছে। কি হচ্ছে ভাই? পরনে আছে শার্ট, গায়ে আছে শার্ট, পরনে লুঙ্গি। হঠাৎ কারেন্ট গেছে, হঠাৎ। আমাদের বাংলাদেশে তো কারেন্ট দেওয়ার কোনো, আজকে এখন কারেন্ট যাচ্ছে না। মাশাআল্লাহ, বাগমারা সব দিক দিয়ে ভালো হয়ে গেছে। আমাকে খালি আসতেই নাই। শ্বশুরকে বললাম, আব্বা কারেন্টের খবর কি? বলে, তুমিও যা কারেন্ট হতে। আমি বললাম, আমার সাথে কারেন্টের তুলনা? বলে, তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটা আসে ঠিকই থাকে না। তখন যেই কারেন্ট গেছে, গাও ঘামা, বুঝলেন, ওই লুঙ্গি উড়াতের সাথে IPS এর বাতি জ্বলতেছে, কিন্তু ফ্যানের লোড নেয় না। রুকুর থেকে যেই গেছে সাজদাত, লুঙ্গি ফাটে গেছে। লুঙ্গি ফাটা গেলে দ্বিতীয় কাতারে মুসল্লির অবস্থা কি চিন্তা করে? ওই দিকে নজর পড়া, কেবলা পরিবর্তন হচ্ছে। আপনারা সত্যি করে বলেন ভাই, ওর পরনে যদি শার্ট না থাকে, পাঞ্জাবি থাকতো, লুঙ্গি খুলে গেলেও কোনো অসুবিধা নেই। এই যে আমার কাছে জুব্বা দেখতেছেন, আমি যদি পায়জামা খুলে ওয়াজ করে আসি, আপনি বুঝতে পারবেন? এই জন্য বলা হয়েছে লেবাসুত তাকওয়া, এমন একটা পোশাক তুমি পরবে যেই পোশাক পরে মসজিদে যাওয়া যায়, সিনেমার হলে যাওয়া যায় না। আপনার বলেন তো, হাব্বা জুব্বা টুপি দাঁড়িয়ে সিনেমা দেখা যাবে? যদি ঢোকেন, যারা সিনেমা দেখতেছে তারা বলবে, ভাই আপনার মতন চেহারা লিয়া সিনেমা দেখা যায় নাই। যদি বলে আমি দেখবো, তাহলে বলে টুপি খোলেন, দাড়ি গামছা দিয়ে বাঁধেন। এই টুপিওয়ালা দাড়িওয়ালা সিনেমা দেখা যাবে না। এখান থেকে প্রমাণ হলো এই পোশাকের সম্মান সবার কাছে আছে। জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিবেন। রাখাল বলতেছে, তোমার চোখের পাওয়ার খারাপ, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখবার পাও না, তুমি আমার হাত ধরো। ওসমানকে বলতেছে, রাখাল তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায়া দিব। সুবহানাল্লাহ, ধরে গান। সঙ্গে সঙ্গে ওসমান গনির কাছে, ভাই যুবকেরা মনোযোগ দিয়ে শোনেন, ওসমান গনির কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের অর্থ শোনার পরে কিন্তু মানার নিয়তে শোনা লাগবে। বলবো? আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো,
তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় সবসময় রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। আপনার বলেন তো সত্যবাদী কারা? কথা কয় না রে। বর্তমানে বাংলাদেশ সত্যবাদী কারা? বাহিরে যারা না ভিতরে যারা? বাহিরের কোন সত্যবাদী? আসল কথা বলা হুজুর ধরা পড়েছে, হক কথা বইলা হুজুর জেলে গিয়েছে, আসল কথা বলে হুজুর ধরা পড়েছে। 50 বছর কোরআনের তাফসীর করল, বাংলাদেশের সমস্ত বক্তা যদি একদিকে যায় আর আল্লামা সাঈদী হুজুর যদি অন্যদিকে যায়, জনগণ কিন্তু সব বক্তার দিকে যাবে না, সবাই সাঈদী হুজুরের কাছে যাবে। ধরে বলেন কথা ঠিক কি না? শতকরা 100 জন মানুষ তার কোরআনের তাফসীরকে ভালো বলে, তারপরে হুজুর জেলের মধ্যে গেল, যুদ্ধ অপরাধের বিনিময়ে নয়। আসল কথা হলে হুজুর ধরা পড়েছে, হক কথা বলার কারণে হুজুর জেলে গিয়েছে। ধরে বলেন কথা ঠিক কি না? অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে যদি হওয়ার চাই, হক পথে যারা আছে তাদের সঙ্গেই কিন্তু আমাদের থাকা লাগবে। ধরে গান ঠিক কি না? আর বেশি বলতে পারলাম না, যদ্দূর বুঝলাম, বুঝলে বুঝপাতা, না বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। একটু খেয়াল করেন, ওসমান গনি রাখালে হাতটা ধরে আস। কিছুক্ষণ পরে জামাতের সময় হয়েছে, যেই মাত্র জামাতের সময় হয়েছে তখন কিন্তু একজন আগে দাঁড়ায়, যার নাম হলো মুয়াজ্জিন। ধরে বলেন নাম কি? আমাকে এলাকায় মুয়াজ্জিন বুঝলেন, তার দিকে তাকায় আর বলে কাতার সোজা করো, এরকম দেখে। তখন কাতার সোজা করতেছে চেয়ারম্যান, মেম্বার, তারপরে ধনী। মুয়াজ্জিন কয়, কে রে, বেতন কম দিলে কি হবি রে, আমার কথার পাওয়ার আছে। মোবাইল বন্ধ করো। ওরে বাবা, সবাই গেলে টিপতেছে, মুয়াজ্জিনকে দেখ শালা। কি কন, মুয়াজ্জিনের দাম আছে না নাই? মুয়াজ্জিন যেই বলবে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আর কিন্তু বসা থাকার উপায় নাই। কুমু লিল্লাহি কানিতিন। আপনি যদি বসবার চান, পঙ্গু হয়ে গেছেন, এখানে মাটিতে বসবেন। হ্যাঁ, দাঁড়াতে না পারলে বসে বলবেন। কোন বসা? চেয়ারত বসা, কুটি বসা। মাটি হলো খাঁটি রে পাগলা, চেয়ার হলো মশান। এখানে বলা হচ্ছে কনিতিন। কনিতিন মানে আনুগত্য। সিয়ারত কোনোদিন আনুগত্য হয় না। নবী সাহাবীরা কোনোদিন অসুস্থ হয়ে সিয়ারে নামাজ পড়ে নাই। আর বর্তমান আগের বাংলাদেশে হজ করবে যা, ওমরা করবে যা, উঠি তাই দলিল নিচ্ছে। সৌদি আরবে দেখলাম হুজুর, এই শালা সৌদি আরবের কারা সিয়াজ করছে রে, সারা জীবন সুদ খাচ্ছে, সুদের টাকা তো ওমরা হয়ে গেছে, ওই শালা আল্লাহর ব্যাপার না, কি করবি? নামাজের যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কন কি পড়া? এ কথা কন না কেন? দাঁড়িয়ে নামাজ পড়া। মুয়াজ্জিন যখন আকামও শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। মেহরাবের মধ্যে ঢুকেছে, রাকালের হাত ধরে আছে কে? মনে বলে গেছে, রাকাল কে হাত ধরে আছে? ওসমান হাত ধরে আছে। রাকাল খালি এইরকম করে দেখতেছে। মেহরাবের মধ্যে ওমর ফারুক ঢুকছে, রাকাল পাগলের মতন দেখতেছে। যেই মাত্র মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাকাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়াতে বলে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় না, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এই জন্য বহু বছর হলে সামনে কাতার নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখতে পাও নাই, এই জন্যই তুমি কানা। কি জন্য লোকমা দিলাম মিয়া, তুমি কি জানো না? তৃতীয় কাতারে একজন সাহাবী ছিল, দৌড়ে এসে রাখালের হাতটা ধরে হ্যাঁচকা টানতে বলে, পাগল, কারে তুমি কানা কানা বলতেছ? এই মহামানবকে তুমি চিনো? যে তোমার হাতটা ধরেছিল, যাকে কানা কানা বলে তাচ্ছিল্য করলে, এই মহামানবকে তুমি চিনো? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দারে, পাগল রে, যে ব্যক্তিকে তুমি কানা কানা বলে তাচ্ছিল্য করতেছো, এই ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল পাগলের মতন কান্দারে বলে, এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি।
মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই নাই, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, সামনে কাতারে যদি নামাজ পড়ো তাহলে মেহরাবের মধ্যে লক্ষ্য করবা ওমর ফারুককে তুমি দেখতে পাইবা। শুধুমাত্র সারা জীবনের সাধনা ওমরকে এক নজর দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই মেহরাবের মধ্যে পথিককে যদি দেখতে পাই, এখন তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে কান্দের। বলি আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কথা বলার পরও অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা খায় আর বলে, রাখাল রে, তোর এত কথা হজম করার পেছনে কারণ হলো আমি তোকে দেখিনি ভাই, তোর ভিতরে আল্লাহর কোরআন দেখতে পাই। কোরআন শুধু শোনার জন্য দুনিয়াতে আল্লাহ প্রেরণ করে নাই। আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে কোরআন গ্রহণ করার জন্যে। আজকে যারা আমরা এখানে আলোচনা শুনলাম, শুধু শুনবই না, বাস্তব জীবনে আল্লাহর কোরআনকে আমল করতে চায়। কারা কারা এই কোরআনকে গ্রহণ করতে চাই? এই তাহাজ্জুদের সময় আল্লাহকে একটু হাত দেখাবার চাই। কারা কারা দেখি হাত তোলেন তো দেখি। আল্লাহ যাই হাত তুলবি না, মরার আগে হাত ডাল লুলা হয়। আল্লাহ এই টান টান করে তোলেন তো, তোলেন টান টান করে, লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান ভাইজান। এই যে যারা হাত তুলছেন, আপনাদের বাপ মা যদি কারো কবরে যায় অথবা দাদা যদি মারা যায়, আজকে বাপ মা দাদাদের জন্য এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ, এই এতিম বাচ্চাদের হাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মাকে দিয়ে দিবে। এমন কেউ আপনাদের মধ্যে আছেন যে হুজুর আমার বাপ মা কবরে চলে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে 500 টাকা দিব, একটা কোরআন দান। মাশাআল্লাহ বলার সঙ্গে সঙ্গে এ উঠা যায়। কারা রে এরা উঠলো কে? টাকা কি আপনাকে সবাইকে দিবেন বলতেছি আমি? আপনাকে সবাইকে বলতে দিতেই হবে কথা বলছি, তো তাহলে ওঠেন কেন ভাই রে? এখানে ঘোষণা দিল লাস্টে তাবারকেরও ব্যবস্থা আছে। এত রাত ধরে আমার শোনা খালি হাতে যাবেন নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একজন আল্লাহর পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দিল। এতগুলো মানুষের মধ্যে 2টা কোরআন পাওয়া গেল। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500। বাপ মা যাদের কবরে গেছে ভাই, তাদেরকে বলতেছি টাকা যদি পকেটে থাকে, বাপ মা থাকলে কত খরচ হতো। আজকে সেই বাপ মার জান্নাতের আশায় নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন বাবদ 500 টাকা দিবে। মাত্র 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা, পর্দার মধ্যে যেমন বসে আছেন, আল্লাহ যেন পর্দার ভিতরে আপনাদের কবুল করে নেয়। এই নবীর এতিম মাদ্রাসায় 28 জন ছাত্র পড়ে, মাশাআল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত দেখে পড়া। আল্লাহুম্মা আমিন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মাহফিলের সভাপতি, মাদ্রাসার সভাপতি, আল্লাহ মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কিশিয়ার, মাদ্রাসার গোটা কমিটিকে আল্লাহ কবুল করো। মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবেলেম, মাদ্রাসায় যারা দান করেছে সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমার মা বোনদেরকে আল্লাহ পর্দা নিশি কবুল করো। আবিদা সালেহা মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। এখানে একজন আল্লাহর বান্দা মাদ্রাসা প্রতিষ্ঠাকারী, অস্ট্রেলিয়া, যার দোয়া হচ্ছে আর কি,
আজকে তিনি 50,000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ মাদ্রাসার ঘর বানায় দিয়েছে, প্রতিষ্ঠা করে, তারপর আবার দান করতে, তার বাবাই হচ্ছে মাদ্রাসার সভাপতির দায়িত্বে আছে। আল্লাহ কবুল করেন, আরও কামাই বরকত দেন, বেশি বেশি যেন দান করতে পারে আল্লাহ তৌফিক দেন। মাঠে ময়দানের ফসলগুলো আছে আল্লাহ, আসমানের বালা জমিনি বালা থেকে ফসলগুলোকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ খাফুরের উপরে রহমত বরকতের দরজা খুলে দেন, বাগবাড়ার উপরে রহমত বরকতের দরজা খুলে দেন, গোটা বাংলাদেশের উপরে রহমত বরকতের দরজা আপনি খুলে দেন। আল্লাহ তাপদাহ চলতেছে, আল্লাহ রহমতের বাতাস দিয়া তাপকে কমায় দেন, রহমতের বৃষ্টি দেন, তাপকে কমায় দেন। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিন। আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুই হাত পছন্দ করেন সেই দুই হাতের এই দোয়া কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।